হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা ক্যাপকাটের মধ্যে কিভাবে প্রজেক্ট নিয়ে এসে আমরা মূল কাজটি শুরু করব। এজন্য আমরা যখন ক্যাপকাট ডাউনলোড করে ইনস্টল করব, আমাদের পিসিতে ক্যাপকাটের এই অ্যাপসটি আমরা দেখতে পাবো এবং এই অ্যাপসটিকে আমরা জাস্ট ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে প্রথমে আমাদের এই যে অ্যাপটি ওপেন করতে হবে। ক্লিক করে ওপেন করার পর আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো। তারপর আমাদের বাম পাশে যে ইনপুট বাটনটি দেখতে পাচ্ছি, ইনপুটের এই প্লাস আইকনে ক্লিক করে আমাদেরকে একটি প্রজেক্ট নিয়ে আসতে হবে। তো বায়ার আপনাকে র ফুটেজ দিতে পারে অথবা এক্সিস্টিং কোনো একটি ভিডিও দিয়ে বলতে পারে এই লং ভিডিও থেকে শর্ট করে দেওয়ার জন্য। যদি বায়ার আমাদেরকে যদি কোনো লং ভিডিও দেয় তাহলে কিভাবে সেটি ডাউনলোড করব আমরা সেটি দেখব। এখন ধরে নিলাম এটি বায়ারের একটি ভিডিও, তো এই ভিডিওটিকে প্রথমে ডাউনলোড করব। ডাউনলোড করে তারপর আমাদের প্রজেক্টে নিয়ে যাব। তো এই ভিডিওর উপরে যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, এই লিঙ্কটিতে ডবল ক্লিক করব। করার পর যেখানে ইউটিউব কথাটি লেখা আছে যে www.youtube.com, যদি ইউটিউবের লিঙ্ক হয় তাহলে ইউটিউব কথার উপরে যে ওয়াই শব্দটি আছে এর আগে দুটি এস দিতে হবে, মানে ইউটিউবের আগে দুটি এস দিতে হবে। এখানে youtube.com লেখা আছে, ইউটিউবের ওয়াই যে আছে ওয়াই এর আগে দুটি এস দিবেন, দিয়ে হচ্ছে আপনি এন্টার প্রেস করবেন অথবা ক্লিক করবেন। লিংকের মধ্যে ক্লিক করলে এখন ডাউনলোড পর্যায়ে চলে যাবে। বায়ার আপনাকে ফুটেজ দিতে পারে এডিট করার জন্য, অথবা এইভাবে কোনো ভিডিও লিংক দিয়ে বলতে পারে যে এই ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করার জন্য। তো আমরা ভিডিওটি ডাউনলোড হওয়ার জন্য রেডি হয়েছে, আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব এবং ভিডিওটি ফুল স্ক্রিনে ওপেন হয়েছে। এখন পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ডাউনলোডে ক্লিক করতেছি এবং ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি ডাউনলোড হচ্ছে এবং এই ভিডিওটি ডাউনলোড হওয়ার পর আমাদের পিসিতে চলে যাবে। তারপর পিসি থেকে আমরা আমাদের যে ভিডিও এডিটিং সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারের মধ্যে নিয়ে আমরা মূল কাজ শুরু করব। তো ভিডিওটি ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব ক্যাপকাট পিসিতে। ইনপুটের পাশে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে এখন আমাদের যে ডাউনলোড ফাইলটি, আমাদের ডাউনলোড অপশনে পিসির মধ্যে ডাউনলোড অপশনে এসে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ফাইলটি ডাউনলোড হয়ে আছে। তারপর ডাউনলোড ফাইলটিকে ক্লিক করে ওপেনে ক্লিক করে আমাদের প্রজেক্টে নিয়ে আসতে হবে। তো এখানে যখন প্রজেক্টটি চলে আসবে, চলে আসার পর তারপর এই প্রজেক্টটিতে মাউসের লেফটে ধরে টেনে নিচে টাইমলাইনে নিয়ে আসতে হবে। আমরা এখন মূলত এই টাইমলাইন থেকে কাজগুলো করব। তো আমরা নিচে যে কাজগুলো করব আমরা মনিটরে সেটি দেখতে পাবো। এই টাইমলাইনে আমরা এই ফুটেজের যে কাজগুলো করব, যেমন ক্লিপিং কাটবো এবং অন্যান্য যে কাজগুলো করব তার আউটপুট আমরা মনিটরে দেখতে পাবো। তো আমরা মনিটরের নিচে প্লে বাটন রয়েছে, প্লে বাটনে ক্লিক করে আমরা প্লে করে দেখতে পারি, আবার ফুল স্ক্রিন করেও দেখতে পারি। তো ফুল স্ক্রিনে দেখার জন্য মনিটরের ডান পাশে দেখেন যে এখানে ফুল স্ক্রিনের একটা আইকন রয়েছে। তো এই ফুল স্ক্রিন আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি টাইমলাইনে যে কাজগুলো করবেন সেগুলো মনিটরে ফুল স্ক্রিন আকারে দেখতে হলে এই ফুল স্ক্রিনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে ফুল স্ক্রিনে প্লে করে দেখতে পারবো। আবার এই ফুল স্ক্রিন থেকে ব্যাকে যেতে হলে নিচে এরো বাটন আছে, এরো বাটনে ক্লিক করলে আপনি ব্যাক ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। তো এখন আমরা এই যে ফুটেজটি নিয়েছি, মানে টাইমলাইনে নিয়ে এসেছি, এই ফুটেজটিকে এখন আমরা ক্লিপ কাটবো। তো মূল ফুটেজটি হলো 57 মিনিটের একটি ফুটেজ। তো এই ফুটেজটাকে এখন আমরা 15 থেকে 60 সেকেন্ডের ভিতরে, মানে 1 মিনিটের ভিতরে একটি শর্ট ফর্ম কন্টেন্ট তৈরি করব। টাইমলাইনে থাকা যে ফুটেজটি রয়েছে সেই ফুটেজটির ক্লিপ কিভাবে কাটবেন, তো বায়ার যখন আপনাকে ভিডিও দিবে তখন আপনাকে বলে দিবে না কোন কোন অংশ আপনাকে কাটতে হবে। আপনাকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত প্লে করে করে দেখে দেখে আপনার যেই জায়গাটুকু আকর্ষণীয় মনে হবে আপনি সেই জায়গাটুকু রেখে 15 থেকে 60 সেকেন্ডের একটি কন্টেন্ট তৈরি করার জন্য ছোট ছোট ক্লিপগুলা কেটে বাকি ফুটেজগুলা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। আমরা কাজটি শুরু করছি। যখন আমরা কাজটি করব তখন যেই জায়গা থেকে যেই জায়গাটা পর্যন্ত আমরা কাটবো ঠিক এই জায়গাতে এসে একটা ক্লিক করব, তাহলে এই যে সিলেক্ট স্কেলটা রয়েছে এই স্কেলটা এই জায়গায় বসে যাবে। তারপর বাম পাশে স্প্লিট বাটন দেখতে পাচ্ছি, স্প্লিটে ক্লিক করলে আপনি যেই জায়গার মধ্যে স্কেলটা বসাইছেন ওই জায়গা কিন্তু কেটে গেছে। এই যে দেখেন এই জায়গা আলাদা হয়ে গেছে। আপনারা যদি এখানে ক্লিক করি দেখবেন যে এখানে দুটি পার্ট, মানে এই জায়গাটা কেটে গেছে। এখন তারপর ঠিক এই জায়গা থেকে আপনি চাচ্ছেন যে এই জায়গা পর্যন্ত আপনি এতটুকু ফুটেজ নিতে, তো যেখান থেকে যেখানে নেবেন সেখানে এসে স্কেলটা দাঁড় করিয়ে আবার স্প্লিটে ক্লিক করলে ওই জায়গাটুকু সিলেক্ট হয়ে যাবে। তো এই জায়গাটুকু আপনি নিতে চাচ্ছেন, বাকিটা আপনি ফেলে দিতে চাচ্ছেন। যেই জায়গাটুকু আপনি ফেলতে চাচ্ছেন ওখানে ক্লিক করে ডিলিট করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন এইভাবে আপনি সম্পূর্ণ ভিডিও থেকে ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়ে বাকি ফুটেজগুলো সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন। তো যেই অংশটুকু ডিলিট করবেন এই অংশটুকুর উপরে জাস্ট এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ডের ডিলিটে চাপ দিলে
সেটি ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমরা ছোট ছোট ক্লিপ এখন কেটে নিব। সো আমি আমার মতো করে কয়েকটা ক্লিপ কেটে নিচ্ছি জাস্ট বোঝাবার জন্য। আপনাকে ভিডিও প্লে করে করে আপনাকে ক্লিপগুলো রাখতে হবে। তো আমরা ধরে নিলাম আমরা এই ক্লিপটা আর এই ক্লিপটা আর এই ক্লিপটা রাখবো এবং লাস্টের দিকে আরেকটি ক্লিপ রাখবো। তো এখানে আসলে মূল বিষয় হচ্ছে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যখন বাইরের কাজ দিয়ে ওখান থেকে আপনার আকর্ষণীয় যেই ক্লিপগুলো রয়েছে সেগুলো রেখে আপনি বাকি ফুটেজগুলো ডিলিট করে দিবেন। আমি জাস্ট কাজটি কিভাবে করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা ধরে নিলাম এই ক্লিপ এবং এই ক্লিপ এবং এই ক্লিপ এবং এই ক্লিপ রাখবো এবং বাকিগুলো আমরা কিভাবে ডিলিট করব। যেমন আমি এটি ডিলিট করতে চাচ্ছি, এজন্য আমি এই ক্লিপের ওপর জাস্ট ক্লিক করব, তখন সিলেক্ট হয়ে গেলে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবং বাকি অংশটুকু আমরা এইভাবে সিলেক্ট করে করে ডিলিট করে দিব এবং আমরা যে মেইন ফুটেজটা রেখে বাকি অংশটুকুকে আমরা এইভাবে সিলেক্ট করে করে ডিলিট করে দিব। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আমরা এভাবে সিলেক্ট করে করে এক্সট্রা যে ক্লিপগুলো রয়েছে যেগুলো আমরা রাখবো সেগুলো রেখে এক্সট্রা ক্লিপগুলোকে এভাবে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিয়েছি। এখন আমরা যে ক্লিপগুলো কেটেছি সেই ক্লিপগুলা আরো কাটতে হবে, কারণ সেটা হচ্ছে 5 মিনিট 12 সেকেন্ড হয়ে গেছে। আপনি যখন ক্লিপগুলো কাটবেন তখন আপনার এই টাইমলাইনে থাকা ফুটেজটাকে একটু টেনে লম্বা করতে হবে। এজন্য ডান পাশে দেখেন যে একটা স্কেল রয়েছে, স্কেলে ধরে ডান দিকে টান দিবেন, টান দিলে এভাবে বড় হবে। এখন আপনি প্লে করে করে আবার ছোট ছোট করে কেটে প্রায় 1 মিনিটের একটি ফুটেজ নিয়ে আসতে পারেন। তো আমরা এখান থেকে কেটে ছোট ছোট করে জাস্ট শুধু বোঝার জন্য আমরা কিছু ক্লিপ রাখবো। 60 সেকেন্ডের একটি শর্ট তৈরি করতে হবে। আমি জাস্ট বোঝার জন্য ক্লিপগুলো কিভাবে কাটবেন সেগুলো দেখাচ্ছি এবং এক্সট্রা অপশনগুলো আমরা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিটে চাপ দিয়ে আমরা ডিলিট করে দিচ্ছি। তো আমরা মূল যে ফুটেজটি রয়েছে ক্লিপিং কেটে আমরা 51 সেকেন্ডের একটি ফুটেজ বের করে নিয়ে এসেছি। আপনাকে এইভাবে বাইরের লং ভিডিও থেকে মূল অংশগুলো প্লে করে করে আপনাকে যেই অংশগুলো আপনি রাখবেন সেই অংশগুলো আপনি ফুটেজগুলো নিয়ে আসবেন। এখন টাইমলাইনে থাকা ফুটেজগুলোকে একটু টেনে বড় করতে হবে, একদম ছোট। আমরা কি করব, এই যে ডান পাশে দেখেন যে একটা স্কেল আছে, স্কেলে ধরে ডান দিকে টান দিবেন, দেখবেন ফুটেজগুলা টাইমলাইন থেকে একটু বড় হচ্ছে। তো ফুটেজটিকে বড় করার পর এখন আমরা যে ফুটেজটি কেটেছিলাম সেই ফুটেজগুলাকে এখন আমরা সিলেক্ট করব, প্রতিটি ফুটেজকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এগুলাকে একটি ফুটেজ বানিয়ে ফেলবো, মানে কম্বাইন করে ফেলবো। এই জন্য কন্ট্রোলে চাপ দিব, আমাদের যে কিবোর্ড রয়েছে ল্যাপটপ বা ডেস্কটপের সেখানে কন্ট্রোলে চাপ দিয়ে আমরা মাউস দিয়ে প্রতিটি ক্লিপকে এখন সিলেক্ট করব, কারণ আপনি যদি কন্ট্রোলে না চাপ দিয়ে করেন তাহলে প্রতিটি সিলেক্ট হবে না। এজন্য প্রথমে একটি সিলেক্ট করে তারপর হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে তারপর প্রতিটি ক্লিপকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে কোনো একটি ক্লিপের উপর মাউসের কার্সর বসিয়ে তারপর হচ্ছে আপনার মাউসের রাইট ক্লিক করবেন, মানে মাউসের ডান পাশে যে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর আমরা কিছু অপশন দেখতে পাবো। এখন আপনি কন্ট্রোল বাটনটা যে চেপে রেখেছিলেন সেটি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি এখন এখান থেকে দেখেন যেখানে লেখা আছে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এই যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এখন যদি আমরা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করি তাহলে এই যে ছোট ছোট ক্লিপগুলো আমরা কেটেছিলাম সবগুলা এখন একসাথে কম্পাউন্ড হয়ে একটি ফুটেজ হয়ে যাবে। তো আমরা এখন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্পূর্ণ ক্লিপগুলোকে কম্বাইন করে একটি ফুটেজ করে দিয়েছে। এবং এখন পরবর্তী ক্লাসে আমরা দেখব সেটি হলো আমরা রেশিও চেঞ্জ করব। আমরা বর্তমানে মনিটরে যেই ভিডিও রেশিও দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইউটিউব সাইজ 16:9, বাট আমরা যেটি করব টিকটক সাইজ 9:16। মানে আমরা তো 9:16 আমাদের হচ্ছে যে সাইজটি রয়েছে, মানে শর্ট ফর্ম কন্টেন্ট ভিডিও কন্টেন্টের যে রেশিও রয়েছে সেই রেশিও ফরম্যাটটি আমরা করব এবং সেই সাথে অন্য যে সকল কাজগুলো রয়েছে রেশিও চেঞ্জ করার পর ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ আরো যে সকল কাজগুলো রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ক্লাসে দেখব। তাই পরবর্তী ক্লাসটি কন্টিনিউ করেন।